আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত মডেল টেস্টের সপ্তম পর্বটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর জানিয়ে দিন যে ৮০ নম্বরের পূর্ণ পরীক্ষায় আপনি কত নম্বর পেলেন। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনটি শুদ্ধ বাক্য? সঠিক উত্তরটি হচ্ছে ক অপশন, আমার বড় দুরবস্থা। এখানে দুরবস্থা হচ্ছে দর্শকর র ব দন্ত শয়থ আকার দুরবস্থা। একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন। এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে মিশ্র বাক্য। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? পায়ের আওয়াজ পাওয়া যায়। শ্বশ্রু অর্থ কি? দাড়ি গোঁফ। কথার ছলে এর সন্ধিবিচ্ছেদ কোনটি? কথা যোগ ছলে কথার ছলে। ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি? ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে নিঃস্ব। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। যার আগমনে কোনো তিথি নেই, এক কথায় কি হবে? যার আগমনে কোনো তিথি নেই, এক কথায় হবে অতিথি। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতির চিহ্নটি বসে? কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতির চিহ্নটি বসে? সেমিকোলন। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচয়িতা কে? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি শুদ্ধ বানান? দধিচি এর শুদ্ধ বানান হচ্ছে দ ধয় দীর্ঘিকার চরে শিকার দধিচি। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সধবা। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? সমস্যমান পদ। অনুবাদ কত প্রকার? অনুবাদ দুই প্রকার। আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি কি? আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি ভাষা আন্দোলন। কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়? সুসময়ের বন্ধু বোঝাতে সুখের পায়রা বাগধারাটি ব্যবহার করা হয়। দীপ্যমানের প্রকৃতি প্রত্যয় কোনটি? দীপ্যমানের প্রকৃতি প্রত্যয় হচ্ছে দীপ যোগ শান্স। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ হচ্ছে বর্গীয় জ যোগ ইয়। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত কোনটি? জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত হচ্ছে নদী। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার নাম্বার? ডার্টস। এখানে ডার্টস একটি খেলার নাম। ব্র্যান্ডি ইজ এ অর অ্যান? অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করে অ্যাডজেক্টিভ। এখানে ব্র্যান্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাছাড়া সাফিক্স অর্থাৎ শব্দের শেষে অ্যালোয়াই দেখেও বোঝা যায় যেটি একটি অ্যাডজেক্টিভ। হুইচ অফ দ্য ফলোয়িং টেক্স দ্য বিফোর ইট?
এখানে কতগুলি দেশের নাম রয়েছে, মিয়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড। নেদারল্যান্ডস কিন্তু কোনো দেশ না, এটি একটি দ্বীপপুঞ্জ। আমরা জানি দেশের নামের পূর্বে দ্বি বসে না, কিন্তু সংক্ষিপ্ত নামের পূর্বে দ্বি বসে, যেমন দি ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি নাম ইউএই, এগুলির পূর্বে দ্বি বসে, কিন্তু সরাসরি কোনো দেশের নামের পূর্বে দ্বি বসে না, যেমন দি বাংলাদেশ, এরকম কিন্তু হয় না। এখানে মিয়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলি দেশের নাম। নেদারল্যান্ডস হচ্ছে একটি দ্বীপপুঞ্জ, তাই নেদারল্যান্ডসের নামের আগে দ্বি বসবে। দ্য লায়ন ইজ ফাউন্ড ড্যাশ ফ্রেশ প্লেস, শূন্যস্থানে বসবে অফ। হি হ্যাজ ড্যাশ মানি, হি হ্যাজ ড্যাশ মানি, শূন্যস্থানে মাছ, এ লট অফ, লটস অফ, তিনটিই হতে পারে, তাই সঠিক উত্তরটি হচ্ছে ঘ, অল অফ, ক, খ অ্যান্ড গ। হি অ্যারাইভড লেট, লেট ইজ এ অর অ্যান, হি অ্যারাইভড লেট, লেট ইজ এ অর অ্যান, এটি হচ্ছে অ্যাডভার্ব। দ্য প্যাসিভ ফর্ম অফ উই শুড টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস ইজ, এটির প্যাসিভ ফর্ম হচ্ছে আওয়ার প্যারেন্টস শুড বি টেকেন কেয়ার অফ বাই আস, ক অপশনটি সঠিক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং, কারেক্ট উত্তরটি হচ্ছে ক অপশন, আই হ্যাভ এ ডজন শিপ। ভিক্ষার চাল কাড়া আর আকাড়া, এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? ভিক্ষার চাল কাড়া আর আকাড়া, এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে বেগার্স মাস্ট নট বি চুজার্স। ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ অর অ্যান, অর্থাৎ এখানে বাট কি? বাট হচ্ছে কনজাংশন। আমরা জানি দুটি সেন্টেন্সকে একত্র করতে, যুক্ত করতে যে ওয়ার্ডটি ব্যবহার হয় সেটি হচ্ছে কনজাংশন। এখানে ইটস ইজি টু সে অর্থাৎ বলা সহজ কিন্তু করা কঠিন, এখানে এই কিন্তু দ্বারা এই দুটি শব্দকে যুক্ত করা, দুটি সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, তাই বাট হচ্ছে এখানে কনজাংশন। 32 নম্বর প্রশ্নটি হচ্ছে, 31 নম্বর প্রশ্নটি হচ্ছে উই শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং। এখানে অ্যাবস্টেইন শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। উই শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং, শূন্যস্থানে বসবে ফ্রম স্মোকিং। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? কারেক্ট আনসার ঘ অপশন, হি গেভ মি এ 10 ড্যাশ রুপি নোট। কাট ওয়ান শর্ট মিন্স, কাট ওয়ান শর্ট মিন্স ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট এটার অর্থ হচ্ছে বাধা, বাধা দেওয়া। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, স্টোন ফিলস রাফ। Change the voice of following sentence, stone feels rough. Correct answer both A and B, অর্থাৎ stone is felt rough এবং stone is rough when it is felt. The teacher said do not laugh at the poor. The indirect speech is, সঠিক উত্তর হবে গ অপশন, the teacher forbid to laugh at the poor. This job is dash. This job is boring. Correct answer ক option boring. Choose the correctly spelled word. সঠিক উত্তরটি হচ্ছে খ, regrettable, রিগ্রেটেবল, যার অর্থ হচ্ছে দুঃখজনক। রিগ্রেটেবল অর্থ হচ্ছে দুঃখজনক। I asked him, are you going to school today? The indirect speech is, গ অপশনটি সঠিক, I asked him if he was going to school that day. Choose the correct sentence from the following. Choose the correct sentence from the following. Correct answer হচ্ছে খ অপশন, ক্যালকাটা is the seaport of Bengal.
স্কোয়ার মিল মিন্স ফুল মিল। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 42 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 49। দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি হবে 7। মান নির্ণয় করতে বলা হচ্ছে 2/5 বিয়োগ 4 সমস্ত 5/3 বিয়োগ 11 যোগ 17 সমস্ত 15/7। এটির মান নির্ণয় করলে সঠিক উত্তরটি হবে খ অপশন 4 সমস্ত 30/11। 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সঠিক উত্তরটি হচ্ছে ক অপশন 6। কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা? সঠিক উত্তর হচ্ছে ঘ অপশন 1.2 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% ছাত্র বাস ব্যবহার করে, 15% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে? সঠিক উত্তর হচ্ছে ঘ অপশন 33.33%। কোনো এক স্থানে জনসংখ্যা বৃদ্ধির হার 5% এবং বর্তমান জনসংখ্যা 3255 জন হলে 1 বছর আগে ওই স্থানের জনসংখ্যা কত ছিল? সঠিক উত্তর খ অপশন 3100 জন। একজন বিক্রেতা 110 টাকা কেজি দরের কিছু চায়ের সাথে 100 টাকা কেজি দরের দ্বিগুণ পরিমাণ চা মিশিয়ে 120 টাকা কেজি দরে বিক্রি করে মোট 2000 টাকা লাভ করে। বিক্রেতা দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল? সঠিক উত্তর ক অপশন 80 কেজি। 10 বছর আগে 4 জন সদস্য বিশিষ্ট একটি পরিবারের বয়সের গড় ছিল 24 বছর। দুটি শিশু জন্ম নেওয়ার পরও বর্তমানে পরিবারের সদস্যদের গড় একই। শিশু দুটির বয়সের পার্থক্য 2 বছর হলে ছোট শিশুটির বর্তমান বয়স কত? ছোট শিশুটির বর্তমান বয়স হচ্ছে 3 বছর। সোলোমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সোলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? $210 টাকা। একটি পরিবারের 15 দিনের খাদ্য মজুদ আছে। 5 দিন পর 8 জন অতিথি আসায় মজুদ 6 দিনে শেষ হয়ে গেল। পরিবারের সদস্য সংখ্যা কত? পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 12 জন। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির সময় লাগবে 5 ঘন্টা। 2x plus x by 2 is equal to 3 হলে x square by x to the power 4 plus 1 এর মান কত হবে? এর মান হবে 4/1। একটি ঘড়ি প্রতিদিন 1 মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি সঠিক সময়ের তুলনায় 1 ঘন্টা কম সময় নির্দেশ করবে? 60 দিন পর। 30 জন লোক 20 মিটার লম্বা এবং 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি পুকুরে ডুব দিল। যদি একজন লোকের গড় জায়গা দখলের পরিমাণ 2 ঘনমিটার হয় তাহলে পুকুরের পানির উচ্চতা কত? সঠিক উত্তর 20 সেন্টিমিটার। দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 9 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর গ অপশন 204.1 বর্গ সেন্টিমিটার। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? সঠিক উত্তর খ অপশন দ্বিগুণ। একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? খ অপশন 16 মিটার। 2x - 5/1 is greater than 3/1 এর সমাধান কি হবে? সঠিক উত্তর ক অপশন x is greater than 1, x is less than 4। প্রশ্নবোধক জায়গায় কোন সংখ্যাটি বসবে, অর্থাৎ এখানে কোন সংখ্যাটি বসবে? 49। এ বিয়ের ছবি দেখিয়ে বলল সে আমার দাদার একমাত্র ছেলের বউয়ের মেয়ে। বিয়ের মা এর কি হয়? সঠিক উত্তর ক অপশন মা। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971 সালে। পদ্মা সেতুর সর্বশেষ অর্থাৎ 41তম স্প্যান বসানো হয় কোন দুটি পিলারের উপর? 12 ও 13 নং পিলারের উপর। পাটের জিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? পাটের জিন আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লালপুরে। ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1884 সালে। বাংলা বান্ধা কোন জেলায় অবস্থিত? বাংলা বান্ধা কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে পঞ্চগড়। করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? হুবেই। যুক্তরাজ্য কত তারিখে ব্রেক্সিট বাস্তবায়ন করে? যুক্তরাজ্য ব্রেক্সিট বাস্তবায়ন করে 31 জানুয়ারি 2020 সালে। ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 16 মে 1974 সালে। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট WTO। ইউরোপের প্রবেশদ্বার কোনটি? ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে ভিয়েনা। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়? বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ। নিচের কোনটি বৃহৎ স্কেল?
নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? অপশন ক 1:10,000। নিচের কোনটি একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে? একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে টাচ স্ক্রিন। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যদি এই মডেল টেস্টটি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন যে 80 নম্বরের এই পরীক্ষায় আপনি কত নম্বর পেলেন। সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।